একটা জিনিস দেখাবো, এই যে কত কষ্ট করে ফসল ফলাচ্ছে, টমেটো, বেগুন, লাউ, কতগুলো ফসল ফলাচ্ছে। তো এখানে বসে বসে টমেটো খাচ্ছিলাম। টমেটো খাওয়ার পরে হঠাৎ করে দেখি টমেটোর ভিতরে ডায়মন্ড, গোল্ড, সোনা। এই টমেটো যে দেখবে সে চুরি করে নিয়ে পলাবে। হ্যাঁ, এই টমেটোর দাম এখন অনেক বাড়িয়ে গেছে। তো কথা কইতে পারতেছি না, বমি আসতেছে আমার। মোটেও কথা কইতে পারতেছি না, কথা কইতে গেলে বমি আসতেছে। যারা ক্ষেত খামারিতে এসে লবণ, মরিচ নিয়ে আসবা, যারা টমেটো খাবা, তারা একটু সাবধানে খাইও। কথাটা হচ্ছে কি, আমার বমি আসতে, কথা কইতে পারতেছি না, মোটেও পারতেছি না। ঘটনাটা হয়েছে কি, টমেটো গাছের, এই যে টমেটো গাছ, এই টমেটো গাছের তো টমেটো ছিঁড়েছি, আর বাড়িতে লবণ নিয়ে আইছি, আর এই জায়গা থেকে জাল ছিঁড়েছি, খাচ্ছি ইচ্ছা মতো। খাতি খাতি এমন একটা জিনিস পাইছি, ভুলার কায়দা নেই, বলতেই পারতেছি না। মাথার মধ্যে গাইতে গেছে, মনের মধ্যে ফরানের মধ্যে গাইতে গেছে, স্যাপলাইনি। বাড়িতে লবণ নিয়ে আইছে, নিয়ে আসার পরে এই জায়গাতে জাল জাল ছিঁড়েছি, জাল ছিঁড়ে টমেটো খাওয়া শুরু হয়ে দিছি হাবাইতের মতো। খাওয়া শুরু হয়ে দিছি, হঠাৎ করে দেখতেছি টমেটোর ভিতর মাকাল ফল। সিঙ্গাড়ার মধ্যে আলু ডুয়ে খেয়ে রে, ঠিক সেরকম হয়েছে, সিঙ্গাড়ার মধ্যে আলু ডুয়ে খেয়ে রে। তো টমেটো দেখতেছি, বোঝা যাচ্ছে না হয়তো, ওই যে ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বোঝা যাচ্ছে না হয়তো কেমনে দেখায়, টমেটোর ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই যে আরো আছে, ওই যে, হয়তো বোঝা যাচ্ছে না যারা কেমনে কেমনে দেখায়, ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে দেখতেছি টমেটোর ভিতরে কিলবিল কিলবিল করতেছে পোক। দেখার পরে আমার খাওয়ার তো নুস মিটে গেছে, সব মিটে গেছে। এখন বমি বমি এত বমি আসতেছে, বমি গতি করতে জেনে করি ডাকি। করি কি, এত বমি আসতেছে, এত বমি আসতেছে। না দেখে খাওয়া যায়, দেখে খাই কেমনে, না দেখে সব কিছু খাওয়া যায়, দিয়ে শুনে কেমনি খাই। তো বমি আসতেছে রে। এ টমেটোর ভিতর তো ফোক হয়েছে। হ্যাঁ, এটার ভিতরে পোক পাবো ইনশাল্লাহ, এই যে ভাঙতেছি, এটার ভিতরেও পাবো, এটার ভিতরেও পোক আছে। এত কষ্ট করে এই যে টমেটো, এর ভিতরে পোক আছে, ইনশাল্লাহ পাবো। এই যে দেখেন টমেটোটা ভাঙতেছি, আগে যদি বুঝতাম বা জানতাম তাহলে মুখেই নিতাম না। হঠাৎ করে যে জিনিসটা পাইলাম, এটা আসলে দেখেন, যে গরিবের আপেল, এর ভিতরে এক হাতে দিয়ে হচ্ছে না,
এই যে দেখেন কিলবিল কিলবিল করতেছে, বোঝা যাচ্ছে না হয়তো, এবার ভালো করে দেখেন এর ভিতরে পোকা ভরা, পোকা ভরা। মানুষ কেমনি খাবে এগুলা? আগে ওই যে এর ভিতরে পোকা ভরা, বোঝা যাচ্ছে না হয়তো, সাদা সাদা পোকা ভরা। মানুষ না দেখে খাইতে পারে, কিন্তু এগুলো দেখে শুনে কেমনি খাবে? দেখে কেমনি খাবে এগুলা? দেখার পর থেকে এমন বমি আসতেছে। আর শুনা টমেটো খাইতে ও ললিতে, আর শুনা টমেটো খাইতে। মানুষ গান গায় আর 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 যাবো না বেগুন তুলিতে, আর আমি গান গাচ্ছি আর খাবো না আর আসুন না টমেটো খাইতে। শিক্ষা হয়ে গেছে, শিক্ষা হয়ে গেছে। তাইলে এখন থেকে বুঝলাম যে টমেটো এখন এমন হচ্ছে, আর যে টমেটোগুলো বাজারে একেবারে ফ্রেশ ভাবে পাচ্ছেন, ছোট ছোট টমেটো একেবারে ফ্রেশ পাক্কা লাল টকটকে তো পাচ্ছেন, এগুলোর ভিতরে মেডিসিন দিচ্ছে। কাঁচা টমেটো তুলে কাঁচা টমেটো তুলে ওর ভিতরে মেডিসিন দিচ্ছে, মেডিসিন দিয়ে একদিনে পাকাই ফেলাচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে, একেবারে লালে লাল, লালে লাল হয়ে যাচ্ছে। ওইগুলো হচ্ছে মেডিসিন দিয়ে পাকাচ্ছে। আর এখন যে টমেটো অরিজিনাল যে পাকা যে টমেটোগুলো পাবেন, এই যে টমেটোগুলো দেখেন, একটা পাকা টমেটো, এটার ভিতরেও, এটা দেখেন পাকা পাকা, কিন্তু এর ভিতরেও পোকা থাকতে পারে, আমি শিওর না, এইটা আমি শিওর না এটার ভিতরে আছে কিনা। কিন্তু এই যে টমেটোটা দেখতেছেন, এটা হচ্ছে অরিজিনাল গাছ পাকা, এর ভিতরে পোকা থাকতে পারে। কারণ হচ্ছে একটা সময় একটা সময় আসে যে সময়টা গাছে ফল হইলেও পোকাই ধরে, সব ফলে পোকা ধরে। যেমন অসময় আর অসময় আছে, সময়ের যে ফলটা হয় সেই ফলটা, আমের কথা বলি, যে আমের কথা বলি, কিছু কিছু গাছের ভিতরে, কিছু কিছু আম গাছে দেখবেন যে আম হয়েছে, তো ওইটা খাওয়া যাচ্ছে না কেন? কারণ হচ্ছে কি ওর ভিতরে পোকা ভরা, আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক সেরকম আবার অসময়ে যে জামরুলগুলো হয়, জামরুল বা জাম্বুরাগুলো হয়, সেগুলো খাওয়া যায় না, ওর ভিতরে পোকা হয়। আর টমেটো এরকম, এই যে টমেটোটা দেখছেন, এটা অরিজিনাল গাছ পাকা। তো আমি দেখি এটা ঠিক আছে, এই যে দেখেন অরিজিনাল গাছ পাকা, এটা ঠিক আছে। তো কতটুকু ঠিক থাকবে সেটা বুঝতে পারতেছি না। তারপরে দেখেন এই যে কৃষকরা, ঠিক আছে, ঠিক আছে। তারপর ঠিক আছে, তারপর খাইতে মন চাচ্ছে না, কারণ ওই যে দেখছি না ভেতর দিয়ে এখনো পর্যন্ত বমি আসতেছে। দেখেন কত টমেটো, কত এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পোকায় ধরতেছে। এই যে টমেটোগুলো কত কষ্ট করে বানাইছে গাছগুলো, আর দেখেন কিভাবে নষ্ট হচ্ছে। এবারে ভাইবে দেখেন, যারা কষ্ট করে এই যে ফসলগুলো ফলাচ্ছে, তাদের কত কষ্ট হয়। তারপর যদি এইভাবে যদি নষ্ট হয়ে যায়, তাহলে তাদের আর মন মানসিকতা ভালো থাকে না। এই যে বেগুন গাছ ওই যে দেখেন পাখি খাচ্ছে, নষ্ট হচ্ছে। এই যে দেখেন, এই যে পাখি খাচ্ছে, নষ্ট হচ্ছে, কি করার।
আর কত ওষুধ দেবো? ওষুধ তো সবাই তার ইচ্ছে করে দিতে চায় না, আবার অনেকে আছে ইচ্ছে করে দিয়ে দিয়ে এগুলা নষ্ট করে ফেলে। নষ্ট না, তাড়াতাড়ি ভালো করার জন্য করে। এই হচ্ছে কারবার। আর এই যে লাউ গাছ, এই লাউ, অনেক লাউ নষ্ট হয়ে যাচ্ছে এখন। এই লাউ নিয়ে একটা ভিডিও করছিলাম, তো লাউ গাছে বেগুন হয়েছে, এটা বানাইছিলাম। আসলে লাউ গাছে বেগুন হয় নাই, লাউ গাছে এই যে সেই বেগুনের মতো দেখতে, আসলে এটা ছিল লাউ। এটা লাউ ছিল, এটা নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখেন, এই যে লাউটা গতকালকেও ভালো ছিল। এগুলো হচ্ছে ওই যে একটা পোকা আছে, ভোমর। ভোমর, এই ভোমরায় যদি কামড়ায়, ফুটো করে, যে নষ্ট হয়ে যাচ্ছে। এইটাও এটার মতো হয়ে যাবে, এগুলো নষ্ট হয়ে যাবে। এখন কত ওষুধ দেবে? এ হচ্ছে কৃষকদের দশা, কৃষকদের।